আল্লাহর নবী জীবিত থাকতে তার অনেক আপনজন ইন্তেকাল করেছে। বিশ্ব নবী কেউ মারা গেলে খাওয়া দাওয়া করাই নাই, কিন্তু আমাদের দেশের খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানগুলো আমরা দেখি, ওইটা দেখলে বোঝা যায় না এটা বিবাহের অনুষ্ঠানে খাওয়া নাকি কোনো মানুষ মারা গেল খাওয়া। ওখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ যদি মেয়ে মানুষ হয়, 500 পর্দাহীন ভাবে যদি তারা চলাফেরা করে, এই যে কবিরা গুনাহ গুলো হবে, যার জন্য দোয়ার আয়োজন করবেন কবিরা গুনাহ কিন্তু তার আমলনামায় চলে যাবে। আর আছে হুজুরদের নিয়ে কোরআন খতম। কোরআন খতমের সওয়াব ট্রান্সফার করা যায় না। কোরআন যে পড়বে তার সওয়াব হবে, আর সে যদি মনে করে এই পড়ে আসলে, এখন হুজুররা আবার একটু সিটার হয়ে গেছে, মানে এই সপ্তাহে পড়ে পরের সপ্তাহে খায়। আল্লাহ এগুলো তো বোঝে না। এই কোরআন খতম দিয়ে সওয়াব মৃত মানুষের নামে পাঠানো যায় না। কোরআন যে পড়ে তার নেকি হয়, এই নেকি ট্রান্সফার করার কোনো সিস্টেম এই খতম পড়ে তার জন্য যা পাঠানো ওটা পায় না। আপনি নিজে শুধু পড়েন রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে লাভ হবে। এই কোরআন পড়ার রেওয়াজ বন্ধ করেন। আইয়ুব ভাই কি বলবে আমি জানি না, টাকা পয়সা আজকে দেবেন নাকি না আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এই জন্য কোরআন খতম দিয়ে কোনো লাভ হবে না, মানুষদেরকে খাওয়াইয়ে কোনো লাভ হবে। সাদাকায়ে জারিয়া, মানুষ মারা গেলে 3টা আমলের দরজা খোলা থাকে। সাদাকায়ে জারিয়া, নেক সন্তান, কোন আমল যদি মানুষকে শিখিয়ে দেন, এর ভিতরে অনুষ্ঠান করে খাওয়া দাওয়া, ডিজে পার্টির মতো পার্টি করা, এগুলো ইসলামের বিধান নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে সহজলভ্য যেটা সেটা করতে হবে, বুদ্ধিমানের কাজ করতে হবে। আপনি যদি আপনার মৃত বাবার নামে মায়ের নামে একটা গাছ যদি লাগায়া দেন, এই গাছের যদি কোনো ফল যদি মানুষে খায় সব হয়ে যাবে। গাছের অক্সিজেন মানুষ গ্রহণ করলে বাবা কবরে শুয়ে শুয়ে সব পাবে। এই গাছের কোনো ফল যদি একটা পাখিতে নিয়ে সুন্দরবনের ভিতরে ছেড়ে দেয়, ওখানে যদি একটা গাছ জন্মে যায়, আর এই উপকূল জাতি এই মানুষদের রক্ষার জন্য অক্সিজেন এবং বন্যা থেকে রক্ষার জন্য একটা গাছ যদি ওখানে তৈরি হয়ে যায়, আপনি যতদিন ওই গাছ বেঁচে থাকবে ততদিন আপনার আমল নামায়, আপনার আব্বার আমল নামায় সব যেতে থাকবে। এই জন্য বুদ্ধিমানেরা ছোট্ট দান করে অনেক বেশি পর্যন্ত চলবে, আর মূর্খ মানুষগুলো চিন্তা করে লোক দেখানোর জন্য একটু খাওয়ায় দেয়, এতে কোনো লাভ হবে? কোনো লাভ হওয়ার কোনো সুযোগ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই কিয়ামতের ময়দানে তোমার এই মানুষগুলো সহযোগিতার জন্য দাঁড়াবে না, তোমার এই মানুষগুলো তোমার সহযোগিতার জন্য আসবে না, দুনিয়ায় তারা যা করুক না কেন। ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। এই দুনিয়ার মানুষদেরকে যেদিন ফেরেশতারা তাড়া করবেন, এমন জোরে হাঁকায় নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা যখন মানুষদেরকে তাড়ায় নিয়ে যাবেন, জাহান্নামের দিকে যখন হাঁকায় নিয়ে যাবেন, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার কেউ তো তোমার আপন না। গতকাল বলেছিলাম পরিবার পরিজন কেউ আমার উপকার করতে পারবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইলা ইয়াউমিল কিয়ামা। ওই কিয়ামতের ময়দানে তোমার মা পারবে না তোমার সহযোগিতা করতে, তোমার ভাই পারবে না সহযোগিতা করতে, তোমার বোন পারবে না সহযোগিতা করতে। যতটুকু আমল তুমি নিজে করে যাবে ততটুকুই তোমাকে দেওয়া হবে। শুধু তো তাই নয়, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও আমার বান্দা, দুনিয়ায় ভাইকে ফাঁকি দিয়েছো, বোনকে ফাঁকি দিয়েছো, আত্মীয় স্বজনদেরকে ঠকাইছো, হারাম ইনকাম করেছো যে সন্তানদের জন্য, যেই পরিবারের জন্য তুমি হারাম উপার্জন করে গেছো, তারা তোমার যেমনি ভাবে চোখ পাল্টে দিয়ে দিবে, ইভেন তোমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তোমার চোখ পাল্টে দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার ভিতরে যেন তোমার সম্পদগুলো সঞ্চিত হয়ে পুঞ্জীবিত হয়ে না যায়। ও
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, ওই ধনী মানুষদের সম্পদের ভিতরে গরিব মানুষদের অধিকার রয়েছে, অসহায় মানুষদের অধিকার রয়েছে। এই অসহায় মানুষগুলো কিন্তু তোমার করুণার পাত্র না। কার কথা? কার কথা? সম্পদগুলো উপার্জন করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা খরচ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কঠিন ভাবে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, যেই মানুষগুলা সম্পদ জমা করে রাখবে আর আল্লাহর রাস্তায় খরচ করবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা সম্পদগুলো জমা করে রাখলো আর রব্বুল আলামিনের রাস্তায় খরচ করলো না, এই মানুষগুলোকে কঠিন জাহান্নামের আগুনের শাস্তির শুভ সংবাদ তাদেরকে জানায় দাও। যেই জাহান্নামের শাস্তি, যেই জাহান্নামের শাস্তি থেকে মানুষ কেমনে বাঁচবে, নিজের পরিবার তো তার বিরুদ্ধে চলে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই জিনিস যদি তোমার মনের ভিতরে ঢুকে যায়, কানটা এবার একটু খাড়া করে দিন, আর মাত্র কয়েক মিনিটে ছেড়ে দেব। এবার একটু একেবারে মনোযোগ দিয়ে শুনতে হবে, ইম্পর্টেন্ট কথা, একেবারে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ায় যাদের জন্য করছো সবাই তো তোমার বিরুদ্ধে চলে যাবে। শুধু তাই নয়, হাত্তা ইযা বাজাব ওহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সবাই যখন এক জায়গায় পৌঁছায় যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, মানুষ যদি এই টেন্ডেন্সিটা, এই ফিলিংস যদি কোনো মানুষের ভিতরে ধারণ করতে পারে, এই মানুষের ভিতরে জীবনে আর পাপ করা সম্ভব নয়। যে আমার শাহিদা আলাইহিম সামউহুম, আমি দুনিয়ায় এই কর্ণকরহট দিয়ে, এই কান দিয়ে আমি যা অন্যায়ের কথাগুলো শুনেছি, গান বাজনা ইয়ারফোন লাগিয়ে যা শুনেছি, অশ্লীল কথা যা শুনেছি, আমার এই কান একদিন সবকিছু বের করে দিবে। ওয়া আবসারুহুম, আমার চোখ যা দেখে, আমার এই দুই চোখ দিয়ে আমি যা দেখেছি, এই দুই চোখে আমার যা দেখেছে, ক্যামেরায় যেমন ভিডিও চালু করে দিলে যেমন ভিডিও রেকর্ড হয়ে যায়, এই দুই চোখ যা দেখে সব ভিডিও করেন কে? এখন চিন্তা করতে হবে, আমার জীবনের রাতের কর্ম, আমার জীবনের দিনের কর্মগুলো যদি রব্বুল আলামিন এই বিশাল মানুষের সামনে একটা বড় পর্দা এখানে ঝুলায়া যদি দেখাই, আমরা কি সবার সামনে দেখতে পারবো? যদি জবাব আসে দেখতে পারবো না, যদি জবাব আসে আমার রাতের কর্মগুলো আমি দেখতে পারবো না, যদি জবাব আসে আমার জীবনের দিনের কর্মগুলো আমি দেখতে পারবো না, তাহলে আজ থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তার চোখ তার জীবনে যা দেখেছে, অশ্লীল সিনেমা দেখেছে, অশ্লীল নৃত্য দেখেছে, পরনারী, এই চোখ দিয়ে দেখে দেখে নিজের স্বাদকে মিটিয়েছে। আল্লাহ তাআলা বলেন, চোখকে সেদিন বলা হবে, চোখ এবার যা দেখেছো ভিডিওগুলো সব বের করে দাও। আমলনামা যখন সামনে দেওয়া হবে, আমলনামা দেখার সঙ্গে সঙ্গে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এবার বলবে আল্লাহ, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আয় আল্লাহ, এ কোন আমলনামা আমার সামনে ধরে দিয়েছো, এ কোন আমলনামা আমার সামনে ধরে দিয়েছো? আমার জীবনের ছোট্ট গুনাহবাদ পড়ে নাই, আমার জীবনের বড় গুনাহবাদ পড়ে না। আমি যে গভীর রজনীতে ঘরে শুয়ে একা একা মোবাইলে ইউটিউবে সার্চ দিয়ে যে নগ্ন ভিডিওগুলো দেখেছি,
রব আমার চেহারা সহ সেই ভিডিওটা যিনি রেকর্ড করে রেখেছেন সেই রবের নাম কি? আল্লাহ তাআলা বলে শুধু তাই নয়, তোমার চোখ বলে দিবে তা নয়, তোমার দেহের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে। অজুলুদুহুম, তোমার দেহের চামড়া সেদিন তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। দুনিয়ায় আমরা যা করেছি সব কিছু মালিকের সামনে আমাদের এই দেহটাও বলে দিবে। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার বান্দারা যেই জমিনের উপরে, আমার বান্দারা যেই জমিনের উপরে দাঁড়িয়ে কথা বলেছে, যন্ত্রণা যন্ত্রণা, আমার বান্দারা, আমার বান্দা যেই জমিনের উপরে দাঁড়িয়ে কথা বলেছে, আমার বান্দারা যেই জমিনের উপরে দাঁড়িয়ে কথা বলেছে, এই জমিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যেন সেই দিনকে ভুলে যেও না, তোমরা যেন সেই দিনকে ভুলে যেও না। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যেন সেদিনের কথা ভুলে না যায়, আমার বান্দারা যেন সেদিনের কথা ভুলে না যায় যেদিন তার নিজের কণ্ঠ, তার হাত, তার পা তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, আল্লাহ হচ্ছেটা কি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বান্দা তোর মুখটা বন্ধ করে দিব, তোর মুখে আমি মোহর মেরে দিব, তোর অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দিবে। এবার মানুষ তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন وهو خلقكم أول مرة وإليه ترجعون। আল্লাহ তাআলা বলেন বান্দারা যখন দেখবে আমার হাতে কথা বলে, আমার পায়ে বলে, আমার চামড়া বলে, আমার কান আমার বিরুদ্ধে কথা বলে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলে বান্দারা তখন এবার নিজের দেহের চামড়াকে জিজ্ঞাসা করবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? সারা জীবন তোমাকে তেল মাখিয়েছি, সারা জীবন তোমাকে কত যত্ন না আমি করেছি, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে? সেদিন চামড়ারা বলবে যে রব আমাদের সৃষ্টি করেছেন, সেই রবের হুকুমে আজ আমি এই কথাগুলো বলে দিলাম। আল্লাহ তাআলা বলেন এই কথাগুলো শোনার পরেও যারা গুনাহ করে, এই কথাগুলো জানার পরেও যাদের নামাজ পড়তে মনে চাইবে না, এই কথাগুলো শোনার পরেও মা বাবাকে খেদমত করতে মনে যাদের চাইবে না, এই কথাগুলো শোনার পরে স্ত্রীকে পর্দা করানোর কথা যাদের মনে থাকবে না, এই কথাগুলো শোনার পরে কন্যাকে পর্দা করানোর কথা যাদের মনে থাকবে না, আল্লাহ তাআলা বলেন ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা জুলু আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলে বান্দা এই পৃথিবীতে অপরাধ করার সময় তোমরা চিন্তা করনি, এই পৃথিবীতে অপরাধ করার সময় তোমরা চিন্তা করো নাই একদিন আমার কান আমার বিরুদ্ধে কথা বলবে, একদিন আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, এই চিন্তা ভাবনা তুমি একদিন করো না। আর শুধু আফসোস, আর শুধু আফসোস আর আফসোস ছাড়া কিছু নেই। আল্লাহ তাআলা বলে এবার বান্দাগুলো তার রবের কাছে আফসোস করে বলবে আল্লাহ
ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ তাআলা বলবে বান্দা চিন্তার কোনো কারণ নাই ও বান্দা এই তো সেই আযাব যেই আযাবের ঘোষণা দুনিয়ায় তোমাকে অনেকবার বোঝানো হয়েছিল অনেকবার বলা হয়েছিল অনেকবার বলার পরেও ও আমার বান্দারা তোমরা আমার কথাটা শোনো নাই আজকে কাফেরেরা তারা বলবে আল্লাহ আজকে আমাকে মাটি বানায় দাও রব আমাকে মাটি বানায় দাও